হরে কৃষ্ণ, শুভ সকাল জানিয়ে আজকে আমরা ভগবদ গীতার অষ্টদশ অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোকে শ্রবণ করব। 6 এবং 7 নম্বর শ্লোক শ্রবণ করব এবং 6 এবং 7 নম্বর শ্লোকে আমরা ভগবানকে কি করে অন্তিমকালে স্মরণ করা যায় সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে। আর যারা ভগবানকে স্মরণ করতে চায় তাদের বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো 6 নম্বর শ্লোকে আমরা দেখতে পারবো যে প্রথম 5 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? 5 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন, তা আমাকে স্মরণ করা কি, অর্থাৎ ভগবানকে স্মরণ করার অর্থ কি একদিনে হয়? আসলে একদিনে হয় না। সেটাই যেন আমাদের প্রত্যেক দিন নিয়মিত অভ্যাস করা প্রয়োজন। প্রত্যেকদিন যদি আমরা হরিনাম করি, প্রত্যেকদিন যদি আমরা হরিনামের অভ্যাস করি, তাহলে অবশ্যই আমরা ভগবানকে অন্তিমকালে স্মরণ হবে। যেমন একজন ব্যক্তি যদি ভগবানকে স্মরণ করতে চায়, তা সে যদি মনে করে যে আমি যুবককালে কোনোদিন কোনো কিছু করবো না, আর বৃদ্ধকালে আমার ভগবানকে স্মরণ করব, সেটা কি সম্ভব? আদৌ সম্ভব না। কারণ আপনি যদি একটা অঙ্ক প্রত্যেকদিন চর্চা না করেন, সেই অঙ্কটার সম্বন্ধে আপনার কি ধারণা থাকবে, কি বা আপনার শব্দ মনে থাকবে? তাই সেরকমই আমাদের অঙ্কটা প্রত্যেকদিন চর্চা করা প্রয়োজন। অর্থাৎ ভগবানের নাম হচ্ছে চর্চা করা প্রয়োজন। প্রত্যেকদিন যদি আমরা চর্চা করি, এক সময় কি হবে, ভগবান আমাদেরকে কৃপা করবেন। প্রথম 5 নম্বর শ্লোকে আমরা বুঝতে পারছি যে ভগবানকে স্মরণ করলে তার কোনো সন্দেহ নাই, তিনি আমাকে প্রাপ্ত হন। তারপর 6 নম্বর শ্লোকে বলছেন, মৃত্যুর সময় যিনি যে ভাব নিয়ে চিন্তা করেন, কোন ভাব, সেইটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। আমরা মৃত্যুর সময় কাকে চিন্তা করব, আর সেটাই আজকে শ্লোকে বলছেন। 16 নম্বর 6, জং জং বাপে স্মরণ ভাবম ত্যজ্যত কলেবরম তাম তথৈব কুন্তীয় সদা তদ্ভবতি। এই শ্লোকে বলছে, হে কুন্তী, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেই ভাবিত তত্ত্বকে লাভ করেন। আমাদের এই যে এত কিছু করা, আমি কালকে যেমন হরিভক্তি বলে গ্রন্থ পড়তেছি, যে আমরা মনে করতে পারছি হরিনাম, তারপরে কি ভগবত বিগ্রহ সেবা, বিগ্রহ অর্চন, তারপরে কি ভগবানের দর্শন, ভগবানের শৃঙ্গার, এগুলা আমরা মনে করি ভক্তির অঙ্গ। কিন্তু হরিভক্তি বলে গ্রন্থ বলছে এটা ভক্তির অঙ্গ না, এগুলো হচ্ছে ভক্তির লক্ষণ মাত্র। ভক্তিটা কখন? ভক্তিটা হচ্ছে আত্মনিবেদন, ভক্তিত্ব বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। আত্মনিবেদন হচ্ছে ভক্তি। কেন? আত্মনিবেদন না করলে ভক্তি কি করে হয়? আমরা তো যেগুলো করতেছি সেগুলো হচ্ছে ভক্তির অঙ্গ মাত্র, লক্ষণ মাত্র। হরিনাম করা, ঠিক আছে বেটার, হরিনাম হচ্ছে। প্রসাদ পাওয়া, ঠিক আছে বেটার, হচ্ছে। তারপরে কি ভগবানের সেবা, ভগবানের অর্চন, ভগবানের বিগ্রহ দর্শন, ভগবানের বিগ্রহ স্পর্শ, ঠিক আছে, হচ্ছে। ভাগবত শ্রবণ, ভক্তির লক্ষণ মাত্র। কেন?
এই জন্যই লক্ষণ, কারণ এগুলি আমরা অভ্যাস করতেছি। আর এই অভ্যাস করার ফলে কি হবেন, অন্তিম কালে ভগবানকে স্মরণ করা হবে। তখন যখন আপনি আত্মনিবেদন ব্যক্তিত্বে বরণ, যখন আপনি আত্মনিবেদন করবেন, তখন আপনার কাছে ভক্তি মনে হবে। কারণ ভক্তি হচ্ছে কোনটা? ভক্তি হচ্ছে ব্রজগোপীরা করেছেন, ব্রজবাসীরা করেছেন। আমরা যেটা করি সেটা ভক্তি না, এটা ভক্তির লক্ষণ মাত্র। তাই এখানে বলছেন যে যিনি অন্তিমকালে যে ভাবকে স্মরণ করেন, আমাদের এত কিছু করার উদ্দেশ্য একটাই, ভগবানকে যাতে আমি অন্তিমকালে একটু স্মরণ করতে পারি, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আর স্মরণ করাটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু আমরা এর জন্য আমাদেরকে অভ্যাস করানো হচ্ছে। কারণ যদি আপনি এই ছোটবেলাতে অভ্যাস না করেন, তাহলে আপনি কি করে অন্তিমকালে ভগবানকে স্মরণ করতে পারেন? কখনোই সম্ভব না। আমরা বলি না, একবারে বৃদ্ধকালে কি হবে? ভগবানকে স্মরণ হবে, চিন্তা নেই। কিন্তু আদৌ সম্ভব না যে ভগবানকে বৃদ্ধকালে স্মরণ করা। মৃত্যুটা এমন যন্ত্রণাদায়ক, ভগবানকে স্মরণ করতে দূরের কথা, তার অবস্থা কাহিল হয়ে যায়। জন্ম কি দুঃখদায়ক, তার থেকে কঠিন দুঃখদায়ক আছে মৃত্যু। কারণ মৃত্যু যন্ত্রণা হচ্ছে অসহনীয় যন্ত্রণা, যেটা কেউ সহ্য করতে পারে না। আর সেই অবস্থা ভগবানকে স্মরণ করে এত সহজ। আপনি মৃত্যুকালে স্মরণ করবেন, তখন কি চিন্তা হবে? তখন যে যাকে বেশি ভালোবাসে, কেউ বিড়ালকে ভালোবাসতে পারে, কেউ মেয়েকে ভালোবাসতে পারে, কেউ কি টাকাকে ভালোবাসতে পারে, কেউ মোবাইলকে ভালোবাসতে পারে। সেইটা সময়ে সেটা ভাব স্মরণ হবে, আর তখনই তার পরবর্তী জন্ম সেভাবেই হবে। সে কথা এখানে বলছেন যে ভাবিত তত্ত্ব লাভ করেন। কারণ এই সময় আমাদের ভগবানকে স্মরণ করা প্রয়োজন। 7 নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মননয় স্মরণ যদুঃসাধনম মামপিতম মনোবুদ্ধি মামেবস্য সংশয়ম। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। এভাবে আমাকে তোমার মন বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আপনি যে কোনো কর্ম করেন না, সমস্যা তো নেই, কর্ম করতে তো নিষেধ নেই। কর্ম করে আপনি যে কোনো কর্ম করে আপনি ভগবানকে স্মরণ করতেই পারেন। ভক্তিবিনোদ ঠাকুর সেটাই বলছেন তো, যে কোনো ব্যবসা ধরে জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি। আপনার যেটা ভালো লাগে আপনি করেন, কিন্তু হে কুন্তীয়, তোমার স্বভাব অনুসারে তুমি কর্ম করো, কিন্তু মন দিয়ে আমাকে ভাবনা করো। আর সেটাই তো বলছেন, বলেন নাই তো ভগবান যে কর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমার সাধনা করো, বলছেন? বলেন। কারণ কর্ম হচ্ছে জীবের স্বভাব প্রবৃত্তি। এই লেখা তাই বলছেন, স্বভাব বিহিত তোমার কর্ম, তোমার যুদ্ধ করতে হবে, কিন্তু তোমার মনটাকে আমার ভাবনা ভাবো। তাই আমাদের কর্ম ত্যাগ করে কখনো ধর্ম হয় না। কর্ম করতে হবে, ধর্ম করতে হবে, তাহলে আপনি ভগবানকে কি প্রাপ্ত হবেন। কোনো সন্দেহ নেই, ভগবান এটা ক্লিয়ার বলছেন। এর মতো সুযোগ সুবর্ণ আছে? নেই। কিন্তু আমরা এই কলিযুগের মানুষ ধর্ম করতে দেখবেন অজুহাত দিয়ে, ধর্মের বেলা সব কাজটামি। কিন্তু দেখেন আপনি অন্যান্য ফাংশনে দেখেন কোনো কাজটামি নেই, জীবন দিয়ে হলে সেটা পূরণ করবে, বাট ধর্মক্ষেত্রে সেটা কিন্তু নয়। এটা হচ্ছে কলিযুগের মানুষের স্বভাব। আর এই জন্য তারা কখনো ভালো কিছু প্রাপ্ত হতে পারে না। হরে কৃষ্ণ। আশা করি ভালো লাগবে। তো আজকে
দ্বাদশী তিথি আপনারা সকলেই পালন করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।